আবারও এলাম লাইভে। আমাদের সাথে যারা সব সময় লাইভে দেখা হয়, আশা করি আজও আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি আমার শুরু করছি। গান গাই বলে লুখে মন্দ আমায় যদি কয়, গান গাই বলে লুখে মন্দ আমায় যদি কয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গান গাই বলে লুখে আমায় মন্দ যদি কয়, গান গাই বলে লুখে আমায় মন্দ যদি কয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। বন্ধু দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গানে গানে ডাকি তোমায় ভুলা তো যায় না, সুরে সুরে ডাকলে তোমায় পাই যে সান্ত্বনা, মনে পাই যে সান্ত্বনা। গানে গানে ডাকি তোমায় ভুলা তো যায় না, সুরে সুরে ডাকলে তোমায় পাই যে সান্ত্বনা, বন্ধু পাই যে সান্ত্বনা। বলুক লুকে লুকের মন্দ, বলুক লুকে লুকের মন্দ আমার কিছু নয়, বলুক লুকে লুকের মন্দ আমার কিছু নয়। দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গান গাই বলে লুকে আমায় মন্দ যদি কয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। লোকের মন্দ হয় আনন্দ যদি তোমায় পাই, তোমায় পাইলে আর তো আমার চাওয়া পাওয়া নাই, বন্ধু চাওয়া পাওয়া নাই। লোকের মন্দ হয় আনন্দ, আর লোকের মন্দ হয় আনন্দ যদি তোমায় পাই, তোমায় পাইলে আর তো আমার চাওয়া পাওয়া নাই, বন্ধু চাওয়া পাওয়া নাই। ভিক্ষা চাই গো চরণ তলে, বন্ধু ভিক্ষা চাই গো চরণ তলে, দিও আমায় দেও যদি আশ্রয়। ভিক্ষা চাই গো চরণ তলে, দেও যদি আশ্রয়। দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গান গাই বলে লুকে আমায় মন্দ যদি কয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গরিব বলে শাহিদ পাগলা দুঃখের বুঝাবই, রহমানুর রহিম গো আল্লাহ তুমি দয়াময়, আল্লাহ তুমি দয়াময়। গরিব বলে শাহিদ পাগলা দুঃখের বুঝাবই, রহমানুর রহিম গো আল্লাহ তুমি দয়াময়, আল্লাহ তুমি দয়াময়। তোমার দয়া পাইলে আমি, তোমার দয়া পাইলে আমি আমার কিসের ভয়, তোমার দয়া পাইলে আমি বন্ধু আমার কিসের ভয়। দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গান গাই বলে লুকে আমায় মন্দ যদি কয়, গান গাই বলে লুকে আমায় মন্দ যদি কয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গরিব বলে শাহিদ পাগলা দুঃখের বুঝাবই, আল্লাহ দুঃখের বুঝাবই। গরিব বলে শাহিদ পাগলা দুঃখের বুঝাবই, রহমানুর রহিম গো আল্লাহ তুমি দয়াময়, আল্লাহ তুমি দয়াময়। তোমার দয়া পাইলে আমি, তোমার দয়া পাইলে
আমি নাই মরণের ভয়, তোমার দয়া পাইলে আমার নাই মরণের ভয়, তোমার দয়া পাইলে আমি আমার কিসের ভয়। দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়। গান গাই বলে লুকে আমায় মন্দ যদি কয়, গান গাই বলে লুকে আমায় মন্দ যদি কয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, দেখা দিয়া না বলিও হারাম যদি হয়, বন্ধু হারাম যদি হয়। যাই হোক, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। সন্দেহ ভাষায় সুরে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি বলতে চাই, আমি গতকালকেও লাইভে বলেছিলাম যে সুরের মধ্যে একটি জাদু আছে। হয়তো আমি ছোটবেলা থেকেই এই বিষয়ের উপরে একটি বেশি বেশি গজল গাইতাম, আর যে কোনো সময় এই কাজের লাগি যে কোনো জায়গায় চলে যেতাম। তো আমি বলতে চাই আমার পক্ষ থেকে, আমি যখন প্রথম এই আইডিটা খুলি সেই দিন বলেছিলাম যে আমি কখনো কোনো দিন কোনো অবস্থায় এই ফেসবুক লাইভে এসে কোনো দিন কথা বলিনি, বা আল্লাহ রাসুলের শানে কোনো গজল গান পরিবেশন করিনি, নতুন করেছি। আজও সেই কথাটা বললাম যে আমাকে সহযোগিতা করবেন। যে কোনো মানুষ যদি কোনো মানুষকে, যেমন একটা পিঁপড়াকে যদি কেউ একটা বাদ দেয়, পিঁপড়াটাও খায়, পিঁপড়ার একটা দোয়া আছে, কারণ সেও তো আল্লাহর সৃষ্টি। আমিও আল্লাহর সৃষ্টি হিসাবে এই ফেসবুক লাইভে বন্ধু বান্ধব যারা আছেন, যারাই সবসময় এই ডিউটি করেন, এই কাজ নিয়ে থাকেন, তারা সবাইকে আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে আমাকে একটু সহযোগিতা সবার কাছে কামনা করছি। যদি আমার কাজটি ভালো হয়, আমার কথাবার্তা যদি ভালো হয়, আমি চেষ্টা করব সবসময় আপনাদের পাশে পাশে থাকার। আর আমার পরিচিত অনেক মানুষ, যেহেতু আমার পরিচিত অনেক মানুষ আছেন, আমি জানি ছোটবেলা থেকেও যে মানুষের মাঝেও থাকে, মানুষের মাঝেও বড় হয়। আল্লাহ মানুষ বানাইছেন, পৃথিবীটা সাজাইছেন মানুষ দিয়া, মানুষ বানাইয়া। আর প্রত্যেক এক ভাই আর ভাই হিসাবে আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করি যে আমার এই আইডিতে লাইক কমেন্ট করে শেয়ার করে আরও বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে শোনার ব্যবস্থা করে দিবেন। আমি আমার পক্ষ থেকে এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে আবার শুরু করছি আমার লেখা আরেকটি গান। সারবনা গান আসলে তুফান মরণ যদি হয়, সারবনা গান আসলে তুফান মরণ যদি হয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়। যেমন আমরা প্রত্যেক মানুষ মুসলিম, পৃথিবীতে মুসলিম ভাই বোন যারা আছে প্রত্যেকের বেলায় যে এই ইসলামিক গান গজল পরিবেশন করতে গিয়া অনেকে আছে আবার বাদ্যযন্ত্র সহযোগিতায় কথাবার্তা কয়। আমি আবার বাদ্যযন্ত্র ছাড়া যেহেতু এই সুরের ভাষায় কথা বলতেছি, আমার এই কথাবার্তায় ব্যতিক্রম করতেই পারে। যাই হোক, যদি ইসলাম মাইন্ডের কথাবার্তা হয়, গানগুলা ইসলামের হয়, ইসলামের ভিতরে হয়, আমাকে সাপোর্ট করে আপনাদের মাধ্যমে সফল কামনা করছি আমি। সারবনা গান আসলে তুফান মরণ যদি হয়, লিখব ছন্দ তোমার নামের আমার মরণ যদি হয়,
লেখব ছন্দ তোমার নামের মরণ যদি হয়, ছাড়ব না গান আসলে তুফান মরণ যদি হয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়। টাচ মোবাইলে আইডি খুলে গাই যে তোমার গান, টাচ মোবাইলে আইডি খুলে গাই যে তোমার গান, কেউ না কেউ ব্যাকল বলে কেউ কয় বুদ্ধিমান, আমার কেউ কয় বুদ্ধিমান। আমি যে তোমারই গোলাম মুনিব, আমি যে তোমারই গোলাম, আমার প্রতি হই অসদয়। আমি যে তোমারই গোলাম মুনিব, আমার প্রতি হই অসদয়, আমার প্রতি হই অসদয়। লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, লিখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, ছাড়ব না গান আসলে তুফান মরণ যদি হয়, লেখব ছন্দ তোমার নামের মরণ জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়। অন্যের ভালো দেখলে যদি মানুষ বেজার হয়, বুঝিও তার ভিতরে খুদারি প্রেম নয়, বাইরে খুদারি প্রেম নয়। অন্যের ভালো দেখলে যদি মানুষ বেজার হয়, বুঝিও তার ভিতরে খুদারি প্রেম নয়, বাইরে খুদারি প্রেম নয়। অন্যের ভালো দেখলে খুশি, অন্যের ভালো দেখলে খুশি যারা তারাই মানুষ হয়, অন্যের ভালো দেখলে খুশি যারা মন রে তারাই মানুষ হয়, তারাই মানুষ হয়। লেখব ছন্দ তোমার নামের আমার জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, ছাড়ব না গান আসলে তুফান মরণ যদি হয়, ছাড়ব না গান আসলে তুফান মরণ যদি হয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়। শাহিদ পাগলা মূর্খমতি বিদ্যা শিক্ষা নয়, শাহিদ পাগলা মূর্খমতি বিদ্যা শিক্ষা নয়। চরণ তলে মুনিব আমায় দেও যদি আশ্রয়, মুনিব দেও যদি আশ্রয়। আমার দয়াল নবী আমায়, আমার দয়াল নবী আমায় যদি কুলে লয়, আমার দয়াল নবী আমায় যদি কুলে লয়, আমায় যদি কুলে লয়, লেখব ছন্দ নবীর নামে জীবন যদি রয়, লিখব ছন্দ নবীর নামের জীবন যদি রয়, লিখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়। ছাড়ব না গান আসলে তুফান, ছাড়ব না গান আসলে তুফান মরণ যদি হয়, লিখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়, লেখব ছন্দ তোমার নামের জীবন যদি রয়। যাই হোক, আজ কিন্তু খুব কষ্ট আপনাদের সামনে, এই পরিস্থিতি তো সব দিন সবার একই থাকে না। আমি বলতে চাই আমার পক্ষ থেকে যে মানুষ বলতেই ভুল হয়, বুঝলে সে শুদ্ধ হয়, তওবা যদি করে লয় মালিকের দরবারে। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর বান্দা, আমরা দোষে গুণে মানুষ, আমরা ভুল হতেই পারে, শয়তানের ভুল হয় না। মানুষ হিসাবে ভুল হতে পারে, আমারও যদি ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ হিসাবে মানুষের সেবা যত্ন সবসময় করা,
মানুষের এটা উত্তম কাজ। যদি মানুষকে মানুষ ভালোবাসে, যে মানুষ যত বেশি মানুষকে ভালোবাসবো, মানুষকে সহযোগিতা করব, অন্যের দুঃখের সময় সে তার পাশে দাঁড়াবে। এবং অনেক সময় দেখছি আমি অনেক বৃদ্ধ মানুষ একটা গাড়ি বা একটা ব্যাগ হাতে তাকে নিয়ে যেতে পারে না। তো প্রায় সময় আল্লাহর অনেক মায়ের মানুষ আছেন, বুঝা মাথায় লইলেন, খান্দো লইলেন, হাতও লইলেন, লইয়া ও ব্যক্তির বাড়ি পর্যন্ত না পৌঁছে দেন। এটা হইলো আল্লাহর বান্দা যারা খাঁটি মানুষ তারার কাজ। এর লাগি আমরা চেষ্টা করতাম যে নবী রাসুল, সাহাবা একরাম হল, অলিয়া আউলিয়া উলিয়া হল, গাউস কুতুব যে পথে চলেছেন, আমাদের প্রিয়জন যে পথে চলেছেন, আমরাও তাদের ও পথ অবলম্বন করে আমরার জীবনটাও তাদের মতো চেষ্টা করতাম। ইচ্ছা করলে উপায় হয়। আমরা যেহেতু আল্লাহর বান্দা, আমরাও চেষ্টা করতাম যে আমরার পূর্বপুরুষ যারা চলাফেরা করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অন্যের ভালো কাজ দেখলে খুশি হয়েছেন, পারলে সহযোগিতা করছেন, আমরাও অবস্থায় চলাফেরা করতাম। আমরার জীবনকে আল্লাহ অশুদ্ধ জীবন রে আল্লাহ শুদ্ধ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসুলের এই পথ প্রদর্শক মতো চলাফেরা করার মতো তৌফিক আমরা দান করতাম। সবাই বলে আমিন। যাই হোক, আমি আবারও শুরু করছি। তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, আল্লাহ তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। তোমারে না পাইয়া আমি ছন্দ লেখি গাই, ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা যেন পাই, আল্লাহ ক্ষমা যেন পাই। তোমারে না পাইয়া আমি ছন্দ লেখি গাই, ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা যেন পাই, মৌলা ক্ষমা যেন পাই। আমার লেখা ছন্দগুলি ওগো এলাহি, ওগো এলাহি, আমার লেখা ছন্দগুলি, আমার লেখা ছন্দগুলি কবুল করিও, আমার লেখা ছন্দগুলি কবুল করিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। সদাই আমি লিখতে থাকি তোর নামের গজল, সুরচন্দে গাইতে থাকি তোর নামের পাগল, আমি তোর নামের পাগল। সদাই আমি লিখতে থাকি তোর নামের গজল, সুরচন্দে গাইতে থাকি তোর নামের পাগল, আমি তোর নামের পাগল। এটাই আমার পারের সম্বল, এটাই আমার পারের সম্বল, আমার বানাইও, এটাই আমার পারের সম্বল, আমার বানাইও, আমার লেখা ছন্দগুলি আল্লাহ জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। পাবো কিনা পাবো তোমায় বলিয়া যাইও, পাইতে আশা করেছিলাম পুরাইয়া দিও, আশা পুরাইয়া দিও।
পাবো কিনা পাবো তোমায় বলিয়া যাইও, পাইতে আশা করেছিলাম পুরাইয়া দিও, আশা পুরাইয়া দিও। শাহিদ পাগলা তোমার গুলাম, মৌলা শাহিদ পাগলা তোমার গুলাম, তোমার সঙ্গে করে নিও, তোমার সঙ্গে করে নিও। আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। তোমায় পাওয়ার রাস্তা যত আমায় দেখাইও, তোমায় পাওয়ার রাস্তা যত আমায় শিখাইও। আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও, আমার লেখা ছন্দগুলি জমা রাখিও। যাই হোক, আমি জানি যে খালি আমি বাউল সম্রাট কাজী আমিরুদ্দিন সাহেব কইসলা যে অন্তরের ফটো তুলে অন্তর্চক্ষু যাকে বলে মনে মনেও একই ভাবিলে লিখি রাখে গোপনে। যাই হোক, আমি জানি যে অন্তর আরো দুইটা চক্ষু আছে সর্বদাই সব সময়। আপনি ঘুমো থাকলেও ফিল্ম করা হর, অন্তর দি মনে মনে কিছু ভাবলেও এটা ফিল্ম করা হর। যে যদি কোনো দিন কোনো সময় আমরা অস্বীকার করি যে ফেরিস্তা জিকাইন বা আল্লাহ জিকাইন কাল কিয়ামতের দিন তুমিও কাজ করছো, আমি তো অস্বীকার করি, যে কারণে আল্লাহ এটার অন্তর্চক্ষু কয়, এটা আল্লাহর দুইটা চক্ষু, ক্যামেরা সামন পিছন ডান বাম সব দিক ক্যামেরা হয়। তা আমি জানি এর লাগে আমি আমার এই ছন্দগুলি জমা রাখা, আমি তো জানি অবশ্যই আমার এই ছন্দগুলি জমা থাকবে। যে কোনো মানুষ যা কিছু কয়, যা কিছু কইছে বা কইব মরণের আগ পর্যন্ত যতদিন এই পৃথিবীতে বাঁচবো, এই ক্যামেরাতে জমা থাকবে সব কিছু। যাই হোক, আমি আবারও রিকোয়েস্ট করলাম আমি আমার মনিপ্রিয় গুলাম হিসাবে, যে আমি যা বলছি, যা কইলাম, সুর দিলাম ভাষায়, আপনাকে যা ডাকলাম কইলাম, আমার তো আর জানা নাই রাস্তা, কোন রাস্তায় এলে কিভাবে গেলে আপনারে পাবো, তাই বলে এই উদ্দেশ্য করে এই গানটি লিখছিলাম। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমি বলতেছি, আমি এই কথাটারে আগে যে কথাটি বলেছিলাম যে গোপন আল্লাহর নির্দিষ্ট ফিরিস্তার মাধ্যমে দুইটি ক্যামেরা রাখছেন, গোপন ক্যামেরা, আমি ওটার উদ্দেশ্য করে একটা গান লিখছিলাম যে কেহ যদি অন্তর্দিক কোনো কিছু বলে তাও লিপিবদ্ধ করা হয়, ওটার উদ্দেশ্য করি। যাই হোক, আমার এক ভাই কয়রা আমার রিকোয়েস্ট কররা আমার বাড়ি কোন জায়গায়, আমার ঠিকানাটা বলার জন্য ধন্যবাদ আমার ভাইকে। এই নবীগঞ্জ থানা, হবিগঞ্জ জেলা, বিভাগ সিলেট, 4 নম্বর দিগলবাগ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড, গালিমপুর আমার বাড়ি, পোস্ট অফিস সোনাইত্যা মাধবপুর। যাই হোক, আমার আইডিতে আমার নাম শাহিদ পাগলা হিসাবে আমি লেখছি। এই লেখারও একটা উদ্দেশ্য আছে। আমার মা আমাকে ছোটোবেলা বা আমার আব্বা বা আমার ভাই বিরাদ্দর মাঝে অনেক মানুষ বা আমার নানা বাড়িও আমার খালা তারার মধ্যে অনেক মানুষ আমাকে পাগলা বাবা ডাকতা বা শাহিদ পাগলা হইয়া ডাকতা। তাই বলে আমি আমার, আর আসলেই আমি একজন পাগল সাধারণ মানুষ। আমাকে এই আদর করে পাগল বলে ডাকতা, তাই আমি আমার আইডির নামটাও পাগল শাহিদ পাগলা হিসাবে পরিচিতি করে দিছি। আসলে আমি একটা পাগল মানুষ, কারণ উজান বাটি তাল বেতাল আমার মাঝে কিচ্ছু নাই। জীবন তো চাই বড়, বাদ বাকি আল্লাহ জানেন। যাই হোক, এখন বর্তমান ঠিকানা হলো চৌধুরী বাজার এরিয়া, বাউসা ইউনিয়নে। আমি, আমার এক চাচা আমাকে
আমি আমার কর্মজীবন নিয়া, যদিও আমার শ্বশুরবাড়ির এলাকা হয় এটা, তবেও আমি আমার এক চাচা আমাকে যতদিন আমি বাঁচমু জীবনে আর এই দেশে কর্ম অবস্থায় থাকমু, তাই না আমাকে আমার আমার আরো জন হৌর আছেন, আমার সেলিম চাচা আর আমার আইনুল্লাহ সেলিম চাচার মাধ্যমে আমার আইনুল্লাহ চাচা আমি বাঁচমু যতদিন আমারে কইসুন যে ইনশাল্লাহ তুমি থাকাখানির অবস্থার চিন্তা করিও না, আমরা যদি খাইবা তুমিও খাইবাই। আমার চাচা আমারে আজীবন লজিং দিয়েছেন। যাই হোক, আমি আমার পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থাকি আমি আমার মালিকরে, আমার মুনিবরে আমি কই যে আল্লাহ, তোমার যে বান্দা আমার যে উদারতা দেখাইয়া যে কথা কইছই না, আমি তো খুশি অবশ্যই। আমি জানি যে কোনো বান্দায় খুশি করে আল্লাহ খুশি হইন। আমি আমার চাচার দীর্ঘ আয়ু আমার আল্লাহর কাছে কামনা করছি। যাই হোক, অন্তরের কথায় আর বাস্তবতা দুইটি কথার যদি মিল না থাকে, ধরা পড়িবে গোপন ক্যামেরাতে তুমি, ধরা পড়িবে গোপন ক্যামেরাতে। অন্তরের কথায় আর বাস্তবতার দুইটি বিষয়ের যদি মিল না থাকে, ধরা পড়িবে গোপন ক্যামেরাতে তুমি, ধরা পড়িবে গোপন ক্যামেরাতে। দিবারাত্রি 24 ঘন্টা চলতেছে ক্যামেরাটা, কোনোদিনও ওটা বন্ধ হয় না। দিবারাত্রি 24 ঘন্টা চলতেছে ক্যামেরাটা, কোনোদিনও ওটা বন্ধ হয় না। জানিয়া রাখো তুমি গোপন ক্যামেরায় আসামি, জানিয়া রাখো তুমি। আমরা অনেক মানুষ জানি আমি লুকাইয়া গুণা করে লিছি, বা বাদ একটা কাজ করে লিছি, বা চুরি করে লিছি, ডাকাতি করে লিছি, বা অনেক মানুষ আছে মদ খাইছি, গাঞ্জা বেশি লিছি, এই করছি সেই করছি। অনেকে ভাবে যে অমুকে তো আমারে দেখছে না, এই না আমারে দেখছি না, কিন্তু না, সাবধান, কোনোদিন এই কথা কইও না যে মাদ্রাসার এক প্রিন্সিপাল হুজুরে 9 জন ছাত্রের 9টা খাজুর দিয়া কইছিলা যে ওগুলারে লুকাইয়া রাখিও, খালকে আইন আমারে দিও। এখন 8 জনে প্রায় লুকাইছে, কেউ বিছনার তলে, কেউ বেগের ভিতরে, কেউ পাঞ্জাবির ফগটো মোসাবাইন যা, কেউ তকিদি বেসাই আইলা, তারা লুকাইছে। আর একজনে লুকাইবার জায়গা হয় না, যেন লুকাইতো যায় অন গিয়া কয় যে আমার আল্লাহ তো দেখরা। এখন অফ করিলাম। লাইনও থাকুক আপনারা যারা আছেন, আজানটা শেষ হোক, আমরা জায়গা আবার ফিরে আসবো ইনশাল্লাহ।